এই কাজ করে কোনো কিছুর অভাব নাই হুজুর, কিন্তু আমার ফ্যামিলির মধ্যে শান্তি নাই। একটাই কারণ আমার আল্লাহ যে বলছে ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ করা যাবে না। কিন্তু বর্তমান সমাজের মধ্যে দেখা যায় স্বামী বিবির সঙ্গে জাল দেখায়, স্বামী বিবির সঙ্গে রাগ দেখায়, আবার বিবিও স্বামীর সঙ্গে রাগ দেখায়। দুইজনে রাগান্বিত হইয়া সন্তানদের 12টা বাজায়। কথা বলেন ঠিক কিনা? শান্তি নাই। এবার আসেন আমি আপনাদের সামনে এরপরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ যে বলছে গোলাম ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ বান্দা যখন বানাইলাম, ইনসান যখন বানাইলাম, বানানোর লগে লগে আমি আল্লাহ বান্দাকে অস্থিরতা দিয়া বানাইলাম। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, অস্থিরতা। বান্দা কেউ দেখবেন গাঁজা খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, কেউ নেশা করার জন্য অস্থির হয়ে যায়, আবার কেউ জুয়া খেলার জন্য অস্থির হয়ে যায়, আবার এমনও দেখা যায় মানুষ গান শোনার জন্য অস্থির হয়ে যায়, টিভির সামনে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আবার এমন আল্লাহর গোলাম আছে ওই বান্দা নামাজের মধ্যে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়, বাইতুল্লাহর মধ্যে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়, আমার আল্লাহর কালামের তিলাওয়াত করার জন্য অস্থির হয়ে যায়। সামনে যে রমজান মাস আসতেছে, এমনও বান্দা আছে ওই বান্দা বান্দিরা রোজা রাখবার জন্য অস্থির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একটা অস্থিরতা জান্নাতের পথ, আর একটা অস্থিরতা জাহান্নামের পথ। গান শোনার অস্থিরতা জাহান্নামের পথ, নামাজ পড়ার অস্থিরতা জান্নাতের পথ। সুজা হিসাব কথা বুঝতে পারছেন? অস্থিরতা সবারই আছে। এরপরে দেখেন ইযা মাসসাহুশ শাররু জাযুআ, আল্লাহ বলে গোলাম বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায়, বান্দা যখন অভাবের মধ্যে পড়ে যায়, মোট কথা অকল্যাণ যখন বান্দার চলে আসে, ওই বান্দাটা অস্থির হয়ে যায়। যখন বান্দা গরিব হয়ে যায়, তখন বান্দার লোভ লালসা বেড়ে যায়, আর সংসারের মধ্যে অশান্তিও বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? না